গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা চলো আজকে অনেক দিন বাদে তোমাদেরকে আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো গোলাপটা কি সুন্দর হয়ে আছে না? এখন দেখে মনে হচ্ছে কি একদম ওই জলে যে ফুটে থাকে পদ্ম, জলপদ্ম, একদম ওই জলপদ্মের মতন লাগছিল। আর ওপরের দিকে দেখো কতগুলো যে ফুল ফুটে আছে। এখন তো অনেক ফুল ফুটছে। আর এদিকে দেখো, এদিকে জবারও একটা কুড়ি জাস্ট ফুটছে। আর এদিকে দেখো, এদিকেও কত গোলাপ, অনেক গোলাপ ধরেছে আমার গাছে এখন। আর এদিকে দেখো একটা পদ্মও কিন্তু ধরেছে। তো এই যে শঙ্করকে জল ভরে দিয়েছি। আর এই যে শঙ্কর যাচ্ছে, দেখো এই পায়ে পায়ে ঘোরে কিরকম। হ্যাঁ আসো, সব নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও শঙ্করকে চশমাটা দিয়ে দিই, নাহলে পরে তো ওর তো অসুবিধা হবে। তো এই যে শঙ্করের চশমা, শঙ্করকে দিই। তাড়াতাড়ি করে বিছানাটা তুলে ফেললাম, কারণ এখন আমি যাব হচ্ছে বাসন মাজতে। কারণ আজকে কিচ্ছু করিনি, আজকে ঘুম থেকে উঠে একদম সোজাসুজি আজকে রান্নাঘরে গেছি, ব্রাশ ট্রাশ করে তারপরে রান্নাঘরে গিয়ে শঙ্করের জন্য লেবু জল বানিয়ে দিলাম, সে তো তোমরা দেখলেই। আর আমি চা করে খেয়ে তারপরে শঙ্করকে এক বোতল জল দিয়ে দিলাম, প্রত্যেক দিনই দিই এটা। তা আজকেও তাই করলাম। তা ভাবলাম যে না, আজকে বসে থাকবো না, না বসে থাকলে পরেই না কি বলতো কাজটা না অনেকটা দেরি হয়ে যায়। আর যেটা ভাবি যে এই কাজটা করব, তো হয় না সেই কাজটা। তা সেই জন্য আজকে তাড়াতাড়ি করে একদম লেগে গেছি। আজকে সেই এনার্জিটাও আছে যে কাজ করব। তা এই দেখো বিছানা তোলা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এই টেবিলটাকেও গুছিয়ে ফেললাম। এই যে এই দেখো মোটামুটি এই যে এটাকে নিয়ে যাব রান্নাঘরে। রান্নাঘরে নিয়ে গিয়ে এটা রাখি। রান্নাঘর এখনো অপরিষ্কার, রান্নাঘর এখনো এই দেখো কি অবস্থা। এই যে সব বাসন ঠাসন সব আছে রান্নাঘরে। তো তার আগে আমি এই জামা কাপড়গুলো মেলে দিই। এই যে তোমরা তো জানো ভালো মতন যে সব জামা কাপড়গুলো এখানে থাকে। তো রোদ উঠেছে যখন তখন মেলেই দিই, তাহলে পরে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। এখন বাজে 9:45, তো এই শঙ্করকে 9:30টার মধ্যে খেতে দিয়ে দিব। আর আজকে করব হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে। এই যে পাউরুটি নিয়ে এসেছি কালকে দোকান থেকে। তো শঙ্কর একঘেয়েমি ওই ছাতু খেতে খেতে না ওর আর ভালো লাগছে না। তো এই যে ডিম নিয়ে এসেছি এখানে, এই যে দেখতে পাচ্ছ, এই ডিম দিয়ে ওই পাউরুটি দিয়ে একটু ফ্রাই করে দেব, অল্প তেলের মধ্যেই ফ্রাই করে দেব। তা চলো আগে তাড়াতাড়ি করে আমি এই জামা কাপড়গুলো আগে মেলে দিই। তো ওইগুলো তো মেলে দিয়ে এলাম। আর এগুলোকে একটুখানি গুছিয়ে রাখি, না হলে পরে না বিড়ালে এসে এখানে শোবে। এরকম করে না প্রত্যেক দিন যখনই দেখে জামা কাপড়
ওই জামা কাপড়ের উপরে বিড়াল শুয়ে থাকে, আর কোথায় কোথায় গিয়ে শুয়ে থাকে, হেঁটে চলে বেড়ায় নোংরা দিয়ে, ভীষণ ঘৃণা লাগে। সেটা একবার ধুতে দিতে হবে। ব্যাস গুছানো হয়ে গেল। এবার আমি এটাকে ওইখানটা রেখে দিই, রেখে দিয়ে এবার সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে। তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেজে নিই, কারণ শঙ্করকে আমার খেতে দিতে হবে। তো কি অবস্থা হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ, জলটা ভরে নিচ্ছি। সকালবেলা উঠে যদি এক ফোঁটাও যদি না বসে যদি আমি কাজগুলো করে ফেলি না, তাহলে পরে কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কিন্তু কি বলতো, একটু ঘুম থেকে উঠলে পরেই না, তখনই তো আর কাজ করতে ইচ্ছে করে না। তখন একটু দেখবে ঘুম থেকে ওঠার পরে না শরীরটা যেন কিরকম লাগে, তখন মনে হয় যে না একটু বসে থাকি, একটু গল্প করি। এই করতে করতেই কিন্তু দেরি হয়ে যায়। তা অন্য কাজগুলো করতে করতে আমার আর সময় হয় না তখন। আর তাছাড়া এখন তো অবশ্য দিন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, 25শে ডিসেম্বর থেকেই তো দিনটা বড় হয়ে যায়। যাই হোক, আর টাইম পাবো অনেকটা কাজের। তা আজকে আমি কি করেছি বলতো, আজকে আর আমি না সেরকম ভাবে বসে থাকিনি। তা আজকে আমি ভাবলাম যে না, আজকে তাড়াতাড়ি করে সব কাজগুলো করে ফেলবো। দেখো তাও দেরি হয়ে যায়, তাও দেখো 9টা বাজতে চললো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 20, আর এতক্ষণ ধরে আমি বাসন মাজলাম। তার মানে বোঝো যে কতগুলো বাসন জমেছিল। একদম মানে এত শরীরটা খারাপ ছিল না, যার জন্য কি বলতো বাসনগুলো মাজতেও পারিনি। আর না হলে পরে তো আমি তো বাসন কি বলতো, যখনই বাসন বেরোয় তখনই সাথে সাথেই মেজে নিই, তাহলে পরে আমার সুবিধে হয় আর জমে থাকে না। তো শরীরটা ভালো ছিল না বলে না একদম অনেক বাসন জমে গেছিল। আর একটা কাণ্ড করেছি, এত কাজের চোট আমার। আমি তো প্রত্যেকদিন সকালবেলায় ওষুধ খাই, তো ওই ওষুধটা আমি টেবিলের উপর রেখে দিয়েছিলাম। আমি ভেবেছি আমি খেয়ে নিয়েছি, তো এক্ষুনি আমি ফেলে দিচ্ছিলাম, ফট করে দেখলাম যে আরে আমি তো ওষুধই খাইনি। তাহলে কি অবস্থা বলো তো, আমার মাথার এত কাজের মানে চোট আমার যে যার জন্য ভুলেই গেছি যে আমি ওষুধই খাইনি। তা এখন ঝটাপট করে শঙ্করের জন্য আগে করে দেব, তারপরে আমি আমার জন্য জল খাবার বানাবো। এই একই বানাবো, কিন্তু আগে শঙ্করকে করে দেব। এই জায়গাটা আগে মুছে নিই, কারণ রাত্রেবেলায় রুটি করেছিলাম, তো সব এই যে আটাগুলো পড়ে আছে এখানে। মুছে না নিলে পরে না ঠিক ভালো লাগে না, মানে কাজ করে ঠিক ইন্টারেস্ট পাই না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কাজেও মন থাকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে আর এই দিকটা পরিষ্কার করে নিয়ে এখন ঝটাপট করে শঙ্করকে আগে খাবারটা দিয়ে দেব। শঙ্করের খাবারটা দিতে পারলে ব্যাস, তারপরে আমি কখন খাই কি করি সেটা নিয়ে কোনো চিন্তা থাকে না।
সবকিছু রেডি হয়ে গেছে। এই দেখো এখানে পাউরুটিগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি ত্রিভুজের মতন। তো এরকম ভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ, তারপরে লঙ্কা। এই লঙ্কাগুলো না খুব ঝাল, ভীষণ ঝাল, কিন্তু শঙ্করের মুখ দেখলে আমি বুঝি না যে এটা ঝাল কিনা। কিন্তু শঙ্কর বলে যে এটা ঝাল, লঙ্কাটা খুব ঝাল, কিন্তু একটু শেষায়ও পর্যন্ত না। তা যাই হোক, ওই লঙ্কাগুলো সব শঙ্করকেই দেব আমি। আমি তো খেতেই পারবো না একদম। আর এই যে পেঁয়াজ কুচি করে দিয়েছি, লঙ্কা কুচি করে দিয়েছি, আর এটার মধ্যে অল্প নুন দিয়ে ডিম দিয়ে এই দেখো এই চওড়া বাসনটার মধ্যে নিলাম, তাহলে আমার ডিপ করতে সুবিধা হবে। তো এখন আমি এটা ফটাফট করে এই দেখো গরম গরম তৈরি করে নিয়েছি। আজকে শঙ্কর খুব খুশি যে আজকে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিলাম। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে এটা দিয়ে আসি আমি। তা শঙ্করকে খাবারটা দিয়ে দিলাম। ওই যে শঙ্কর চলে যাচ্ছে ওইদিকে। তা এখন যাব আমি আমারটা তৈরি করব, তৈরি করে তারপরে খাবো। আমি আমার খাবারটা নিয়ে বসে গেলাম। আর এই দেখো এই যে ওষুধটাকে নিয়েও বসে গেছি। কারণ না হলে পরে না একদম খেয়ালই থাকে না। এই যে ব্রেকফাস্টটা করে চলে যাব হচ্ছে দোকানে। তো দোকান থেকে এসে তারপরে রান্না বান্না করব। বেশ মুচমুচে হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আর শঙ্করের না ওই একঘেয়েমি ছাতুর শরবত খেতে খেতে ওর মুখ মেরে দিয়েছে একদম। তাহলে ঠিক আছে চলো, একবার খেলে কিছু হবে না, কারণ ও এইসব খেতে খুব ভালোবাসে। কিন্তু জানি না ওর কেন ওয়েট বাড়ে আর আমার কেন ওয়েট ঠিকই আছে। যেদিন দেরি হওয়ার না সেদিন মানে সব দিক দিয়ে দেরি হয়। একেই তো এলাম দোকান থেকে দেরি করে, তারপরে আমি আবার এই যে মিক্সিতে এই মশলাগুলো কেটে ভাবলাম যে মিক্সিতে তাড়াতাড়ি করে পিষে একবারে মাংসটাকে চাপিয়ে দিই, কিন্তু দেখছি মিক্সি খারাপ হয়ে গেছে। আবার যেই দোকান থেকে বানায় না জিনিসটাই একদম খারাপভাবে বানিয়ে দেয়, তো দুদিন বাদে বাদেই না নষ্ট হয়ে যায়। আর এই দেখো আবার এই দেখো সব আদা কুচি করে নিয়েছিলাম, তো এখন আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এগুলোকে এইভাবেই দিয়ে মাংসটাকে তাড়াতাড়ি করে রান্না করে নিব। 1টা বাজতে চললো, অনেকটা দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে সেজন্য আদাটাকে গ্রেট করে নিচ্ছি, তাছাড়া উপায় নেই। আর শঙ্কর একটু পরেই চলে আসবে। ভাত হয়ে গেছে আমার, ভাত আর এই মাংসের ঝোলই করবো আজকে। ভেবেছিলাম বাঁধাকপির তরকারি করব, তারপরে একটুখানি পালং শাক করব, কিন্তু কিছুই হলো না, দেরি হয়ে গেল একদম। এদিকে আবার ওই যে ব্রেকফাস্ট করেছিলাম সেই বাসনও রয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এখন মাংসটাকে রান্না করে নিই।
মাংসটাকে রান্না করে নিয়ে মাংসটা বসিয়ে তারপরে আমি ঘর ঝাড়তে যাব। অনেকটা দেরি হয়ে গেল। যেদিন ভাবি তাড়াতাড়ি করব সেদিনই দেরি হয়। তো এই যে মাংসটা বসিয়ে দিলাম, ঢেকে দিলাম, এটা কষুক। এই যে মাংস হচ্ছে, এটা কষে যাক, ততক্ষণে আমি গিয়ে আর এই দেখো এই যে এখানে বাসনগুলো আছে, বাসনগুলোকে পরে মাজবো। আগে আমি ঘরটাকে ঝেড়ে নিই তাড়াতাড়ি করে, কারণ ঘড়িতে একদম 1টা বাজে পাক্কা। তো চলো তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝেড়ে নিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:20। তা আমার ঘর ঝাড়া হয়ে গেছে, আর এদিকে মাংসটাও প্রায় কষে এসছে। এই দেখো প্রায় কষে এসছে, এখনই হয়ে যাবে। আর এদিকে তাড়াতাড়ি করে এখন আমি বাসনটাকে মেজে নিব, ব্যাস, তাহলে পরে আমার এদিককার কাজ শেষ হয়ে যাবে। তারপরে স্নান করে পুজো করে নেব। দেখো অনেকটা তাড়াতাড়ি হলো। আমি ভাবছিলাম, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কখন না কখন এসে হবে। দেখো আজকে ভাবলাম কি একটু ওয়াশিং মেশিনটা চালাবো, কিন্তু হলো না। অনেকটা দেরি হয়ে গেল গো, অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখন বাসনটা মেজে নিই, শঙ্কর এক্ষুনি ঢুকলো বলে। তো মাংসের ফাইনাল লুকটা দেখে নাও। আর এদিকে আমরা খেতেও বসে গেছি। এই যে এখানে শঙ্কর খাচ্ছে। শঙ্কর আজকে নিজেই পেঁয়াজটা কেটে নিয়েছে। আর এখানে আমারটা বেড়ে নিয়েছি। আর ওইদিকে পুজোও হয়ে গেছে। এই দেখো ঘটের মধ্যে আজকে পদ্ম ফুল দিয়েছি। তা পুজো স্নান সবই কমপ্লিট। তা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন ঘড়িতে বাজে 3:45, আর শঙ্কর ওইদিকে রেডি হয়ে গেছে। এখন শঙ্কর যাচ্ছে হচ্ছে হাঁটতে, ইভিনিং ওয়াক করতে যাচ্ছে। আর আমি এখানে খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম এই জানলার ধারে। এখন এই স্টেশনের মধ্যে একে একে সব লোকজন আসবে, সব ইভিনিং ওয়াক করে এই স্টেশনের ওপর দিয়ে। তোমাদের মনে হয় আমি দেখিয়েছি, সবাই এখান দিয়ে ওয়াক করে, বুড়ো বাচ্চা সবাই এখানটা দিয়ে। এখানে বসে থাকতে না খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে এখানটা। শুরুও হয়ে গেছে, সবাই আসা শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটুখানি দেখিয়ে দিই। এই দেখো একজন যাচ্ছে, সব ইভিনিং ওয়াক করছে। এই দেখো গাছটা কি সুন্দর, কি সুন্দর। আর এই গাছটাই একদিন বাজ পড়ে কি অবস্থা হয়ে গেছিল, আগার মধ্যে পড়েছিল, ওইখান থেকে মানে একদম পুরো মানে মরে গেছিল গাছটা। তারপরে এখন আবার দেখো কি সুন্দর গাছে পাতা হয়েছে, খুব সুন্দর। পৌনে 4টা বাজে আর কাঞ্চনকন্যা আসছে। তো তাই ক্যামেরাটা অন করলাম। আমি ভাবলাম যে না, আজকে কাঞ্চনকন্যাকে এখান থেকে দেখাই, কিরকম লাগে দেখো তোমরা। এটা এখন কলকাতায় যাবে, আলিপুরদুয়ার থেকে আসলো। ওই দেখো তা শঙ্করের জন্য লাল চা করে নিয়েছি চিনি ছাড়া। আর এদিকে দেখো শঙ্কর হেঁটে এসছে আর এই যে ফ্যান চালিয়ে দিয়েছে, ওর এত গরম লেগে গেছে। এই নাও চা নাও শঙ্কর, এই নাও।
শঙ্কর কিন্তু অনেক রোগা হয়ে গেছে, তাই না? দেখতে দেখতে কিরকম আবার সন্ধে হয়ে যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেই উঠলাম, কিন্তু দেখো কিভাবে সময়টা চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতন ব্লগিংটা আমি এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। আর আজকের ব্লগিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগলো কি লাগলো না। চলো টাটা, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো।